প্রতিটা প্রবাসী এক একজন যোদ্ধা। প্রতিনিয়ত যুদ্ধ করতে হয় মানুষগুলোকে এই প্রবাসের মাটিতে। যুদ্ধ বলতে যদি শুধু চাকরিস্থলের কাজটাকে যদি বুঝে থাকেন তাহলে ভুল করছেন। চাকরি সেটা তো মামুলি ব্যাপার। পুরো মাস জুড়ে চাকরি করো, এরপর বেতন পেলেই নিজের জন্য সামান্য যেটুকু না রাখলে নয়, সেটুকু রেখে বাকি পুরোটাই দেশে নিজের পরিবারের জন্য দিয়ে দেয় অধিকাংশ প্রবাসী। স্বদেশ ছেড়ে বিদেশে পাড়ি জমানো এই মানুষগুলো কিভাবে দিন কাটে? আজকে নিউজ প্রবাহের এই ভিডিওতে থাকছে প্রবাসীদের দিন যাপন। তার আগে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি চাপ দিতে ভুলবেন না। প্রবাসীদের জীবন কেমন কাটে, এই প্রশ্নটা অনেকেরই। কারো কারো রয়েছে বিশেষ কৌতূহল, অন্তত যারা প্রবাসী নয়। কৌতূহলটা তাদের বেশি যাদের স্বজনরা প্রবাসী। প্রবাস জীবন আকর্ষণীয় মনে হলেও এর পেছনে থাকে অন্য কিছু। কেউ হয়তো কর্মজীবনের কিছু সময়ের জন্য প্রবাসী হন, আবার কেউ সারা জীবন কাটাতে। এই জীবন কারো জন্য সুখের, কারো জন্য দুঃখের। দেশ থেকে মানুষ বিদেশ যায় দেশের মানুষগুলোকে ভালো ও আনন্দে রাখার জন্য, দেশের অর্থনীতিকে সচল রাখা ও বৈদেশিক মুদ্রার রিজার্ভ বাড়ানোর ক্ষেত্রেও যে প্রবাসীদের ভূমিকা কম নয়। তাহলে প্রশ্ন এটা যে, দেশ থেকে প্রবাসে গিয়ে কি খুব ভালো থাকে কেউ? উত্তরটা হলো না। একজন প্রবাসী যখন তার মা বাবা, ভাই বোন, স্ত্রী সন্তান, আত্মীয় স্বজনদের রেখে দেশ থেকে সব কিছু ছেড়ে প্রবাসে একা একটা মানুষ যায় বা কাজ করে, তখন তার মনটা কিন্তু পড়ে থাকে দেশের মাটিতে। মনে পড়ে তার মা বাবার কথা, ভাই বোনের কথা, স্ত্রী সন্তানের কথা। তখন তার আর কাজ করতে ইচ্ছে হয় না, ইচ্ছে হয় সব কিছু ছেড়ে দিয়ে পুনরায় দেশে চলে আসতে। কিন্তু সময় আর পরিস্থিতি তা করতে দেয় না। সে যদি বিদেশ থেকে দেশে এসে পড়ে, তবে তার আপন মানুষগুলো অর্থকষ্টে ভুগবে। 3 বেলার খাবার 1 বেলা খেতে হবে, আর এটা তার চোখের সামনে ঘটলে সে সহ্য করতে পারবে না। তাই শত যন্ত্রণার পরও দেশে মানুষটি প্রবাসে থেকে তার কষ্ট হলেও যাতে তার প্রিয় মানুষগুলো একটু ভালো থাকে, একটু স্বস্তিতে থাকে, একটু সুন্দর থাকে। আমরা আসলে জানি না একটা ছেলে নিজ দেশের বাইরে গিয়ে কত কষ্ট করে আয় উপার্জন করে। তার শুরুর যাত্রাটিই ভাবুন। দেশ থেকে একটা মানুষ কতটা কষ্ট নিয়ে দেশের বাইরে যায় একটু ভালো উপার্জনের জন্য। এয়ারপোর্টে যখন প্রিয় মানুষদের বিদায় দেয়, তখন সে নিজেও জানে না কেমন হতে যাচ্ছে তার এই যাত্রা, কখন আবার এই প্রিয় মানুষদের দেখা পাবে। কিন্তু সব ভয়ভীতি দূর করে পাড়ি জমান সুদূর বিদেশে। সেখানে গিয়ে সম্মুখীন হতে হয় নতুন পরিবেশ, নতুন মানুষজন আর ভিন্ন এক ভাষার সাথে। এই সব কিছু মোকাবেলা করে দিনের পর দিন শুধু কাজ করে যান। যে মানুষগুলো দেশে থাকে বা দেশে আছে, তারা সাধারণত স্বদেশের টানটা গাঢ়ভাবে অনুভব করতে পারে না। কেননা তারা দেশ দেখতে পাচ্ছে, দেশের মানুষ দেখতে পাচ্ছে, আর দেখতে পাচ্ছে মা বাবা আর আত্মীয় স্বজনদের। কিন্তু প্রবাসীদের দেশ নিয়ে ভাবায়, নিজ দেশে ফিরে যেতে চায়, আর এই চাওয়াটাই তাদের শক্তি যোগায়। কিন্তু দেশ তাদের কতটা গুরুত্ব দেয়? আমার গাইড আগের মতো করে দেবে, রিপেয়ারিং করে দিবে, কিন্তু আমার গাইড এইভাবে দিয়ে দিচ্ছে আমার। একজন প্রবাসী দেশের জন্য কাজ করতে গিয়ে যতটুকু অবহেলা সহ্য করে, আত্মসম্মান বোধ ত্যাগ করে কাজ করে, সেটা আসলে আমাদের এই দেশ কখনোই বোঝেনি, বা বোঝার চেষ্টা করেছে বলে তা ততটা স্পষ্ট মনে হয় না। তাই দেশের সঙ্গে প্রবাসীদের সম্পর্ক গভীর হয়ে উঠতে পারে না। তার কারণ, প্রবাসীদের কখনোই দেশ সম্মানের চোখে দেখে না, বা তাদের মূল্যবোধের জায়গাটা দেয় না। দেশের বেশ বড় বড় মানুষ বলে প্রবাসীরা দেশ ছেড়েছে দেশের প্রতি তাদের মায়া, দেশের প্রতি তাদের টান নেই বলে। কিন্তু তারা এইটুকু বুঝে না, বা বোঝার ক্ষমতা তাদের নেই, যে আমাদের দেশের কর্মসংস্থানের অভাবের কারণে তারা দেশ ছেড়েছে। দেশের মানুষজনদের ভালো রাখার জন্যই তারা দেশ ছেড়েছে। তাই দেশ প্রবাসীদের কথা ভুলে গেলেও তারা বলতে পারে না। কর্মক্ষেত্রে তারা কিভাবে নিজেদের কাজগুলো করে, এটা নিয়েও অনেকের জানতে ইচ্ছে হয়। সাধারণ একজন মানুষ দেশে যখন কোনো কাজ করতে পারে না, কিন্তু প্রবাসে গিয়ে যে কোনো কাজ করতে পারে। কেননা তাকে অর্থ উপার্জন করে দেশে বাবা মায়ের কাছে, স্ত্রী সন্তানের কাছে পাঠাতে হবে। তখন তারা লোকচক্ষুর লজ্জা আড়াল করে ভাবে যে আমাকে যে কোনো কাজ করতে হবে, এবং তা করেও।
একজন প্রবাসী অন্যের বাসাবাড়ি দেখাশোনা থেকে শুরু করে সুইপারি পর্যন্ত করে, কিন্তু এতে লজ্জাটা কোথায়? এতে তো আনন্দ থাকার কথা। যে আনন্দের কিনা অর্থ উপার্জন করার সক্ষমতা থাকে বা তার পরিবারের মানুষদের মুখে হাসি ফোটানোর মতো বিন্দু পরিমাণ ক্লেদও যেন জমা না থাকে। দেশে যে মানুষটা রিক্সা চালিয়ে অর্থ উপার্জন করে, সমাজ তাকে অবহেলার চোখে দেখে, অনীহার চোখে দেখে, কেননা সেই মানুষটা রিক্সা চালিয়ে অর্থ উপার্জন করছে। কিন্তু বিদেশে সেই মানুষটা এই একই কাজ করছে, কিন্তু এতে লজ্জা কোথায়? সে তো চুরি করছে না, সে কর্ম করছে, কষ্ট করে অর্থ উপার্জন করছে। এতে লজ্জা থাকবে কেন? এইটাই তফাৎ আমাদের দেশ আর বিদেশের মধ্যে। আরেকটা প্রশ্ন সবার জানতে ইচ্ছে করে, কেমন কাটে প্রবাসীদের ঈদ? রোজার ঈদ কিংবা কোরবানির ঈদে এই প্রবাসীদের সবচেয়ে বেশি কষ্টের সময়। নিজের উপার্জনের প্রায় পুরোটাই পাঠিয়ে দেয় পরিবারের মানুষগুলো যাতে ভালোভাবে ঈদ উদযাপন করতে পারে। একটি অপ্রিয় সত্য হলো, প্রবাসীরা ঈদে বুকের ভেতর কান্না চেপে রেখে মুখে হাসি ফোটানোর ব্যর্থ চেষ্টা করেন। একটু চিন্তা করলে আপনারা বুঝতে পারবেন, যেখানে নেই মা বাবা, ভাই বোন, ছেলে সন্তান, আত্মীয় স্বজন বা পাড়া প্রতিবেশী, সেখানে কীভাবে ঈদের আনন্দ থাকতে পারে? তারপরও তারা চেষ্টা করে মোমের মতো নিজেকে জ্বালিয়ে অন্যকে আলোকিত করতে। ঈদের সময় একটু বাড়তি টাকা যখন বাড়িতে পাঠাতে পারে, তখন তারা খুশি হয়ে যায় আপন মানুষরা ভালোভাবে ঈদ উদযাপন করতে পারবে এটা ভেবে। আমরা যতই প্রবাসীদের সুখ দুঃখ নিয়ে আলোচনা করি না কেন, একজন প্রবাসী অনুভব করতে পারেন তিনি কিভাবে দীর্ঘ সময় প্রবাসে কাটাচ্ছেন। আর আপনি যদি একজন প্রবাসী হয়ে থাকেন, কমেন্টে আপনার দিনযাপন নিয়ে আমাদের লিখুন। আর কি কি সমস্যার সম্মুখীন হতে হয় এই প্রবাস জীবনে তা আমাদের জানান। আশা করি পরবর্তী ভিডিওতে তা নিয়েই আমরা আলোচনা করব। আর নিয়মিত আমাদের ভিডিও আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি চাপ দিতে ভুলবেন না। ধন্যবাদ।